চেয়ারম্যান সাহেব বর্তমান, আপনারা চেয়ারম্যানকে দেখেন যে কোরআনের মাহফিল এসে 2-4 মিনিট একটু বক্তব্য দিবার পরে, আর আজকে এখানে চেয়ারম্যানকে দেখলেন এখনো পর্যন্ত সবচাইতে বেশি ওয়াজ করছে, জোরে কথা ঠিক করে অনেক লম্বা টাইম পর্যন্ত ওয়াজ করলেন। আপনারা বলেন তো, এই মানুষ চেয়ারম্যান হওয়ার পরে ইউনিয়ন পরিষদ কি খারাপ হবে না ভালো হবে? আমি একবার চেয়ারম্যানে দাঁড়াবার চাচ্ছিলাম, সাইড থেকে একজন বলতেছে নাউজুবিল্লাহ হুজুর, আপনিও অকাম করেন না, আপনি একটা ভালো মানুষ, এই খারাপ ইউনিয়ন পরিষদে কেমনে যাবেন? আমি বললাম পাগল, ইউনিয়ন পরিষদ খারাপ না, খারাপ মানুষদেরকে ইউনিয়ন পরিষদে পাঠানোর কারণে ইউনিয়ন পরিষদ খারাপ হয়ে গেছে। উপজেলা পরিষদ খারাপ না, খারাপ মানুষকে পাঠানোর কারণে উপজেলা পরিষদ খারাপ হয়েছে। সংসদ খারাপ না, খারাপ মানুষকে ভোট দিয়ে পাঠানোর কারণে খারাপ হয়েছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জুমার দিন ওমর ফারুক খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন, আমাদেরকে দিবেন খাটো আর আপনি বলবেন লম্বা, আর ওইটা পরে আপনি খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনবো না ততক্ষণ পর্যন্ত ওই লম্বা জুব্বা আপনি কোথায় পেলেন? লম্বা জুব্বা বাংলাদেশের মতন 96টা দেশের খলিফাকে জুব্বা লম্বা হওয়ার কারণে ওয়াজ বন্ধ করে দিয়েছে। আর আমাদের এমপি ভোটের আগে কি আছিল, ভোট পায় কি হলো, এত টাকা শালা কোটি পাইল। মসজিদের ইমামের সামান্য দাড়ি যদি ছোট হয়, আপনার লোকমা দিয়া পড়েন ওই ফাসেকের পাশে আমরা নামাজ পড়বো না। মসজিদে লোকমা আছে, ইউনিয়নে, উপজেলা পরিষদে, সংসদে লোকমা কেন থাকবে না? লোকমা থাকতে হবে ভিতরে, থাকতে হবে বাহিরে। জোরে গণতা ঠিক না? আমাদেরকে খাটো কাপড় দিয়া আর আপনি লম্বা জুব্বা করে খুতবা দিবে? ভালো নেতা কাক দেখেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর, মহিলাদের মধ্যে 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল মা আয়েশা, আর পুরুষের মধ্যে 6 লক্ষ হাদিসের হাফেজ হলো আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলেন না কেন? আব্দুল্লাহ আল্লাহ রাসূল দোয়া করছেন। অনেক লম্বা ঘটনা, ও ঘটনা আমি বলতে চাচ্ছি না, আমি শুধু আপনাদের বলতেছি যে এখানে একজন মেয়ে, তার ছেলে কোরআনেরও হাফেজ হাদিসেরও হাফেজ। আজকে আমাদের বাংলাদেশের মেয়ে তাকলে ছেলের খবর কি? আজকে যদি এসপির ছেলে হাফেজি মাদ্রাসায় পড়তো, যদি এমপির ছেলে এই হাফেজি মাদ্রাসায় পড়তো, ডিসির ছেলে যদি হাফেজি মাদ্রাসায় পড়তো, হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চালান লাগতো না, ওইটা সরকারি ভাবে চলতো। কিন্তু যারা পড়তেছে সব গরিবের সন্তান। কি নেতাগুলার ছেলেরা কি শিখছে? স্বরাষ্ট্রমন্ত্রীর পাইনি ওর বেটাক ধরছে। জোরে কথা ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জব্বা হওয়ার কারণে আমার বাবার তোমরা খুতবা বন্ধ করে দিলে, আমার বাবার পরে লম্বা জুব্বা দেখেছো, আমার পরনে একটু খেয়াল করো। আব্দুল্লাহর দিকে তাকায় দেখে পুরাতন জামা। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিন, সবাই নতুন কাপড় পরছে আর তুমি পুরাতন জামা পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন জামা পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। কারণ তোমরা সবাই ঘুম পাড়ো, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নেই। নেতা হওয়ার ঠেলা আছে,
আমি একদিন রাত্রে ঘুম থেকে চেতন করে দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ গিয়ে বললাম, মা এত রাত্রে আপনি দরজার দাঁড়িয়ে কেন? বলে, বাবা তুই তো ঘুম পারিস, তুই জানিস না, যেদিন থেকে তোর বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন কি এক রোগ ধরছে, রাত্রেবেলার ঘুমায় না। মানুষগুলো কেমনে আছে এটা নিজের চোখে দেখার জন্য চুলের মতন চুপি চুপি ঘুরে বেড়ায়। তো তোমার বাবা ঘুরবে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য, আর আমি তোমার মা হইয়া বিছনার ঘুম পারবো? এই জন্য দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার এই পাগলকে তুমি হেফাজত করো। নেতা যদি ভালো হয় তার বউটা কেমন ভালো হয় চিন্তা করে দেখে। আর আমাদের নেতাকে বইয়ের বাড়ি হচ্ছে বেগম পাড়া, কানাডা। এই রে শালারা টাকা মারছে ভাই। যত কোটি টাকা আমরা ঋণগ্রস্ত হয়েছি তার চাইতে বেশি টাকা এরা পাচার করছে। একদিন গভীর রাত্রে ওমর ফারুক দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরতেছে, হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে রাত্রে বেলায় তাবু টাঙ্গায়া তাবুর মধ্যে কি যেন পাক করতেছে। ওমর ফারুক আর দূরে থাকলেন না, একটু নিকটে গিয়ে শুনতে পাইলেন বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে, মা আর ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি একটু খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধারণ করো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের সামনে খাবার দিব। ওমর ফারুক চিন্তা করেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এইটা কেমন? মা কাছে গিয়ে লোকমা দিলেন, মা এই গভীর রাত্রে তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে আর তুমি বলতেছো গোস্ত সিদ্ধ হয়নি, তোমার গোস্ত এত রাত কেন সিদ্ধ হয় না? মহিলা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, এই ভালো মানুষের কাছে সাহায্য পাওয়ার জন্য মদিনায়, কিন্তু বিকালে বেলা ওমরের দরবারে গেলাম, এত মানুষের ভিড়, আমি আমার কষ্টের কথা বলতে পারি নাই। আমার 2 বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আইছি, কিন্তু আজকে ওমরের কাছে যাবার পারি নাই। কি হয়েছে? আগামীকাল সকাল বেলায় যাব, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন রাত্রেবেলা কান্দে, আমি তখন 2টা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি পাতিলের মধ্যে আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার গোস্ত সিদ্ধ হচ্ছে না। আমি মনে করেছিলাম এরা ঘুমিয়ে যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা লাগছে, এদের চোখে আর ঘুম ধরতেছে না। ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দাও। আসলাম বলে, আমির আল মুমিন কি হয়েছে? বড় একটা খাদ্যের বস্তা আমার মাথার দাও। আসলাম কয়, আপনি হলেন অর্ধবিধির খলিফা, আমি হলাম চাকর, কোথায় খাদ্যের বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম করেন। ওমর ফারুক বলে, আসলাম একজনের বোঝা আর একজনের মাথায় দেওয়া জায়েজ নাই, তাড়াতাড়ি করে বোঝা মাথায় উঠে দেব। এখন আসলাম কি করবে? ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠে দেয়, ওমর ফারুক এত জোরে বস্তা নিয়ে দৌড় দেয়, আসলাম পিছন থেকে বলে, আমির আল মুমিনিন এই বস্তা নিয়ে দৌড়ে দিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর কান্দাবে, আসলাম রে সময় মতো যদি কাছে পৌঁছতে না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া দিবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা আর দেরি করো না মা, তাড়াতাড়ি এই বস্তা খুলে আটা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। এবার মা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের সামনে যখন দেয়, ওমর 2 বাচ্চাকে 2 উলাতের উপরে নিয়ে রুটি হালুয়া মুখে দেয়। বাচ্চা 2টা খায় আর ফেল ফেল করে ওমরের দিকে তাকায় থাকে। তুমি কে গো? আমাদের বাবা মারা গেছে, আমরা এতিম, এই গভীর রাত্রে ক্ষুধার্ত মুখে তুমি খাবার তুলে দাও, তুমি কে গো? তোমার পরিচয় কি? ওমর ফারুক 2 হাত তুলে বলে, আল্লাহ এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও।
মহিলা পর্দার ভিতর থেকে বলে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনদিন কল্পনা করি নাই। ওমরকে যদি মদিনার খলিফা না বানায়াম, তোমাকে আল্লাহ যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা দুনিয়ার জান্নাত হয়ে যেত। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলার মুসলমান মরার পরে জান্নাতে যাওয়া লাগবে না, এই বাংলাদেশ কি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিবে। আব্দুল্লাহ বলতেছে, সবাই যখন ঘুম পাড়ো, আমার বাবা তখন ঘুমাই না। আজকে লম্বা জুব্বা দেখে লোক মারছে। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, তোমার পরনে নতুন কাপড় নাই কেন সেটা কও। বলে, সবাই যখন ঘুমাইছিল, আমার বাবা তখন এক টুকরা কাপড় নিয়ে আমার দরজা হাজির। গভীর রাত্রে ডাক দেয়, আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ ঘুম থেকে চেতন করে দরজা খুলে দেখি বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। বাইতুল মাল থেকে এক টুকরা দিছে, আবার গভীর রাত্রে তুমি আমার আর এক টুকরা দিবে রাইছো। কি কারণ, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই? আমি তো এক টুকরা পাইছি বাবা, আবার এক টুকরা আমার দিবে রাইছো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক এই আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াত? যেটা আমি কিছুক্ষণ আগে পড়লাম, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 6 বছর আম বাগানের চাষ করছে। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে ছেড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দেবেন? আমার বাবাও তো আর এক কাছে চলছে। তখন তাকায় দেখো বাপ কালে আম পড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দার বলে, আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশের পরিবেশ কেমন হয়েছিল? বিচার দিবেন কার কাছে? চোর চোর, বিচারও তো চোর। ভালো মানুষগুলো আলেমুল মাঝের খানায়, আর দাগি আসামিগুলো জামিন পায়া রাস্তায় মাস্তানি করে ঘুরে বেড়ায়। বিচার দিবেন কার কাছে? বেটাও চোর, বাপও চোর। ওমর কান্দার বলে, আব্দুল্লাহ, গভীর রাত্রে তোর আর এক টুকরা দিবার আসি নাই, এইটা হলো আমার ভাগে পড়ছে, কিন্তু আমি গাড়িতে দিকে এত ছোট, এইটা বলে জুম্মার খুতবা দেওয়া যাবে? আব্দুল্লাহ বলে, আব্বু তাহলে কি বলেন? বলে, তোর টুকরাটা আমাকে একটু দান করে দেবা। এটা বগুড়ার ভাষা। তুই একটু আমাকে দান করে দে, আমার এবং তোর 2 টুকরা একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানাবো। আব্দুল্লাহ বলে, আমার যে কাপড় ছিল সে অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। আমার বাবা সারা রাত ধরে তার কাপড় আমার কাপড় একত্র করে জুব্বা বানায়া সেই জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। এখন তোমরা বলো, লোকমা দিবা না খুতবা শুনবা? সমস্ত সাহাবেরা কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মানুষ নেতা হিসেবে দেখতে পাবে। তাহলে সবচাইতে বড় বিপদ কি? মুসলমান দাবি করো কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারো না, এর চাইতে বড় বিপদ দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক না? আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইজা আসাবাতহুম মুসিবা, খুব খেয়াল করবেন, সবচাইতে বিপদ আপদ কি? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি? আমাকে এক মা বলতেছে, হুজুর, আমার এই ছেলেটা খুবই কান্দে, তা আপনি একটু, আমি কাছে নিয়ে আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিলেন, আর কান্নার ভলম আরো বেড়ে গেছে। মানে আগে যা কান্দি ছিল তার চেয়ে বেশি কান্দে। আমি বললাম, না কিন্তু পরে ভালো হবে, নিয়ে যাবো। 2-3 দিন পরে এসে বলতে, হুজুর কি করে আপনি কি করলেন? তো কান্না থামে না। আমি তখন সূরা ফাতিহা 3 বার 1 গ্লাস পানিতে দিয়ে বললাম, মা এই পানি ওরে খিলাই দাও। ও পানি খিলাইছে, কান্না আরো বাড়ছে। আমার কাছে বলছে যে, হুজুর বর্তমানে দোয়া দূরে চলবি না। আমি খুব মন খারাপ করলাম, কে রে, আয়াতুল কুরসি বললাম তাও কাম হলো না, সূরা ফাতিহা দিলাম তাও হলো না, তাহলে কি কোরআনের আয়াত হচ্ছে না, না আমাদের মুখের বরকত নেই?
কয়েকদিন পরে মেয়েটা আমার সামনে দিয়ে যায়, আমি সালাম দিলাম, কেরে মা খবর কি? বাচ্চা কান্দে? না হুজুর আর কান্দে না। আমি তখন বললাম আলহামদুলিল্লাহ, দেরি তো হলেও তাও আয়াত কামে লাগছে। না না, আপনার দোয়া দরুদ কামে লাগে নাই, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে আমি তখনই চাবি কিনে দিই। সবচাইতে বড় বিপদ হলো আপনার কচি মাসুম বাচ্চাকে মোবাইল চালু করে কান্না থামাতে হয়। সবচাইতে বড় বিপদ হলো এই যে ইয়ং জেনারেশন। কি ওয়াজ করবো বাবা তোমাদের জন্য? মুগ্ধ গেল, সাইদ গেল, ফায়াজ গেল, এরকম বহু যুবক বাতিলের সঙ্গে আপোষ না করে জীবন দিয়েছে। মুগ্ধ আহারে ভিডিওতে দেখা যাচ্ছে পানি পানি বলে সবাইকে পানি দিচ্ছে। যুবক, তোমাদের বিশাল ত্যাগ আমাদের মতো বুড়াদেরকে জেল থেকে বের করেছে। তোমাদের বিশাল ত্যাগ। তোমরা যদি স্বৈরাচার হটানোর জন্য জীবন দেবার পারো, তাহলে আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার দরকার আছে না? শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না ভাইজান। আল্লাহর এই কোরআন আমাদের সমাজের মধ্যে আইনের বই হিসাবে, আল্লাহর হুকুমের বই হিসাবে কায়েম করা লাগবে। আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কথা বলতেছিলাম যে আজকের আব্দুল গনি মুসাফরি, উনি কিন্তু কি চেয়ারম্যান। তার মানে বোঝা গেল উনি শুধু মৌলানা না, একটা চেয়ারম্যান। আমাকে বললো হুজুর দরকার নাই, গত ইলেকশনে আমি আমার এলাকায় পাখা মার্কা নিয়ে নির্বাচন করবো, এরকম সবাইকে নির্বাচন বলতেছি। হুজুর এই ফাঁকাতকে ভোট দেবে? আমি বললাম তোমরা সত্যি করে বলো তো, বাংলাদেশে যারা পাকা নিয়ে নির্বাচন করতেছে তাদের নামাজ কাজা আছে? না হুজুর। তার কে মাথা খালি থাকেন, টুপি থাকে? টুপি আছে। তার কে মুখর দাঁড়িয়ে আছে না নাই? তাদের পরনে কি সুন্নতের পোশাক? তাহলে তার ভালো মানুষ না খারাপ মানুষ? সবাই বলে হুজুর ভালো, কিন্তু আমরা তার খারাপ জায়গায় পাতাবার ঘাটতেছি না। মানে প্রত্যেকটা বাংলাদেশের ধারণা এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা এরা পারবি না। লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, তাই যদি প্রেসিডেন্ট হয় এরা মানবি করে? আপনাদের কি মনে হয় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা পাওয়ার যদি না থাকতো, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর হবার পারত না? না মদিনার খলিফা হযরত ওমর টুপি খুলছে, দাড়ি কাম আছে নাকি? তোমরা জানো না বেজান, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা এদের পাওয়ার বেশি। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। দরবারের মধ্যে এসে মুরিদেরা সব জিকির করতেছে দরবারে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখন পীর সাহেবের নাম হলো বাইজিদ বোস্তামি। পীর সাহেবের নাম কি? বাইজিদ বোস্তামি। বলতেছে কেরে বাজান, তোরা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলা জিকির বাদ দিয়ে নাউজুবিল্লাহ জিকির করিস কেন? তখন মুরিদরা বলে হুজুর খালি আমি না, আপনি শুনলে আপনিও নাউজুবিল্লাহ জিকির করবেন। তো বাইজিদ বোস্তামি বলে কি হয়েছে? বলে বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা ১৭ বছরের সুন্দরী মেয়ে পরিমণি হয়ে একটা ঘর ভাড়া নিয়েছে। ঘর ভাড়া নিয়ে সেটা দেহ ব্যবসা শুরু করছে। আমাদের বাগদাদ শহরের অনেক যুবক ওই ঘরের মধ্যে গিয়ে মেয়েটার সঙ্গে খারাপ কাজ করতেছে। এই কারণে আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বলতেছে একটা সুন্দরী যুবতী দেহ ব্যবসা করতেছে, সেই যুবতীর হাত থেকে যুবকদের বাঁচানোর জন্য তোমরা কিয়ামত পর্যন্ত নাউজুবিল্লাহর জিকির করলে ওই মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাতে পারবা? তো মুরিদরা কয় হুজুর তাহলে কি করা লাগবে? বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ কয় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? আমরা ভালো মানুষ, আমরা খারাপ মেয়ের কাছে যাবো কেন? বাইজিদ বোস্তামি বললেন তোমরা যদি না যাও তাহলে আমি যাবো।
সব মুরিদ কয় হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ। এই কথা যদি মানুষ শুনতে পায় যে বাইজিদ বোস্তামি একটা ব্যবসার কাছে গেছে, একটা পতিতার ঘরে গেছে, তাহলে আপনার মান সম্মান থাকবে? বাইজিদ বোস্তামি বললেন আমি পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে একলা যাব না। বলে আপনার সঙ্গে কে যাবে? বাইজিদ বোস্তামি বললেন আমি দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ। আপনারা বলেন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? পরদিন সকালে বেলায় বাইজিদ বোস্তামি ডান কাঁধে জায়নামাজ আর ডান বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিল। যে সমস্ত যুবকেরা মেয়েটার ঘরের কাছে ঘুরঘুর করে, ওরা বাইজিদের দেখে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ ওলি হয়ে খারাপ মেয়ের দিকে আসতেছে, দুনিয়া গেছে। সমস্ত যুবকেরা বাইজিদ বোস্তামিকে দেখে, ভালো মানুষ দেখলে কিন্তু খারাপ মানুষ থাকে না, বাতি যখন জ্বলে অন্ধকার তখন থাকে না, সব যুবক চলে গেছে। বাইজিদ বোস্তামি যখন ঘরের দরজায়, তখন একটা যুবক, ও আর যায়নি, ওই মেয়েটার ঘরে দেয়ালের কোনায় লুকে আছে, দেখি বাইজিদ কি করে, হুজুর কি করে একটু দেখা দরকার। তো দেওয়ালে ফাঁকে লুকে আছে, ইতিমধ্যে বাইজিদ বোস্তামি দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করে। যুবকটা ওই কোণা থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পাই, সঙ্গে সঙ্গে খারাপ মহিলাটা দরজা খুলে বাইজিদ বোস্তামি দেখি বলতে যে হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন, আপনি ভালো মানুষ হয়ে এই খারাপ মহিলার কাছে কেন আইছেন? সুবহানাল্লাহ বলেন। ওই মেয়েটা বাইজিদ বোস্তামি বলতেছে হুজুর আমার মনে হয় আপনি রাস্তা ভুল করছেন, আপনি একটা ভালো মানুষ হয়ে, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ হয়ে আপনি একটা খারাপ মেয়ের দরজার কাছে কেন আইছেন? বাইজিদ বোস্তামি বললেন তোমার রেট কত? রেট যে কইছে রেট কত, মেয়েটা সঙ্গে সঙ্গে চমকে উঠছে, ওরে বাবা, তুমি যখন রেট শুনতেছে তাহলে এক টুপির মধ্যে তো এটিএম ঢুকছে, এক টুপির মধ্যে হুমায়ুন ফরিদি ঢুকছে, তোর কথা ঠিক কিনা? বাংলাদেশের নাটক সিনেমার মধ্যে যত ভিলেনের চরিত্র, এই শালাকের মাথার টুপি আর মুকুট হলো দাড়ি, এরকে নাম হলো হুমায়ুন ফরিদি, এরকে নাম হলো এটিএম শামসুজ্জামান। দেখবেন মাথার টুপি মুকুট দাড়ি নিয়ে এরা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, জনগণ বলতেছে টুপির মধ্যে শয়তান ঢুকছে। আসলে ওরা কি টুপিওয়ালা না সাজিছে? এখন আসল না নকল, এটা আমাদের যুবকেরা তো খেয়াল করে না। মেয়েটা বলতেছে, মনে মনে চিন্তা করে, যখন রেট জানতে চায় রাগ করে বলতেছে প্রতি ঘন্টায় 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছেন 24 ঘন্টার বুকিং নিলাম। সাল্লাল্লাহু আলাইহি 24 ঘন্টার বুকিং যেই মাত্র নিয়েছে, সঙ্গে সঙ্গে যে যুবক লুকিয়ে আসলো মারছে দৌড়। অন্য যুবকরা বলে দৌড় আসছেন, বলে হুজুরের পাওয়ার আছে। সাল্লাল্লাহু আলাইহি হুজুরের পাওয়ার আছে রে, একবার খালি ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দেন, হুজুরের পাওয়ার আছে না নাই? জোরে কেন আছে না? ঘরের মধ্যে ঢুকি বাইজিদ বোস্তামি পতিতার ঘরে জায়নামাজ বিছাইলেন, 240 দিরহাম দিয়ে পতিতার ঘরে জায়নামাজ বিছায়া 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজের ভিতরেই আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। আল্লাহ, নামাজের মধ্যে সূরা ফাতিহা হলো সবচাইতে বড় দোয়া, জয় কোন কথা ঠিক কিনা? মাবুদ গো, তোমার কাছে আমি বাইজিদ কাঁদতেছি এই নামাজের ভিতরে, কারণ অনেক যুবক বাইরে ঘুরতেছে। আমি প্রত্যেকটা যুবকের কাছে গিয়ে যদি বলতাম ও যুবক ভালো হও, ওই খারাপ মেয়েটার কাছে যাইয়া চলবে না, একটাকে নিষেধ করতে আর একটা ঢুকে পড়তো, আমি বাহিরের শত শত যুবকদের কাছে না গিয়া আমি হেড অফিসে ঢুকছি। এই মেয়েটা যদি ভালো হয় তাহলে হাজার হাজার যুবক এমনি ভালো হয়ে যাবে।
পরিমণি যদি ভালো হয়ে যায়, বাংলাদেশের কোন যুবকদের স্বপ্ন দোষ হবে না। ধরে কথা দেখতে, এটা হলো হেড অফিস। আমার মায়েরা যদি ভালো হয়ে যায়, মায়ের সন্তানেরা কোরআনের হাফেজ হবে, মায়ের সন্তানেরা চরমনের পীর সাহেব হবে, মায়ের সন্তানেরা আল্লাহ ওলি হবে। মা যদি ভালো হয়, আর মা যদি খারাপ হয়, এই জন্য মেয়েরা হচ্ছে হেড অফিস। আজকে আমাদের বাংলাদেশের মায়েদের খবর কি? আপনাকে এলাকার মায়েদের খবর কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মেয়েদের পেটে যখন বাচ্চার জন্ম হয়, আল্লাহ মেয়েদের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করে দেওয়ার কারণ হলো ওই বাচ্চা পেটে থাকা অবস্থা মায়ের ইবাদতের জন্য কমতি না হয়। কারণ মাসিক ব্যারাম হলে নামাজ পড়া যাবে না, মাসিক হলে রোজা রাখা যাবে না। কিন্তু পেটে বাচ্চা আসার পরে ওই মাসিক বন্ধ করে দিয়া আল্লাহ সমস্ত ইবাদত মাকে করায় নাই। কারণ মা যখন ইবাদত করবে, মা শুধু একলা ইবাদত করবে না, ওই ইবাদতের কারণে পেটের বাচ্চাকে আল্লাহ ওলি বানায়া দিবে। রুকুর থেকে যখন সেজদাত যাবে, ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চাকে চাপা খালো। চাপা বোঝেন না? রুকুর থেকে সেজদাত গেছে, পেটের বাচ্চা চাপা খাচ্ছে। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু একলা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজের ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সন্তান যদি ভালো চাই, কি ভালো লাগবে? কথা কয় না, কি ভালো লাগবে? মা ভালো লাগবে। এই মা গুলো ঘরে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মাতিন ফিতনাতু আদার আলা রাসূল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য মিয়া মানুষ প্রধানমন্ত্রী হওয়া। ঠিক কর না কেন? এই বুখারী শরীফের হাদিস কইলাম, তাও হালাকাতি রাজুলু হিনা আতাতিন নিসা মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে যখন পুরুষরা নারীদের আনুগত্য করবে। কি খবর? আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে কোন ঠিক কিনা? ময়না পাখিগুলোকে তুমি জেলখানায় বন্দি করে তুমি কাউখালি কাকা করবা। এখন ময়না পাখিগুলো সব জেলখানা থেকে বের হয়েছে, মামুনুল হকের মতন ময়না পাখি এখন বাহিরে, তুমি কাউয়া গেলা কোথায়? ধরে কোন কথা? এক সংসদ সদস্য বলেছিল, মামুনুল হক খালি গরম গরম ভাষণ দাও, ভাষণ দিতে গিয়ে বসা থেকে দাঁড়ায় যাও, আসো তোমার সঙ্গে খেলা হবে। নিক্সন চৌধুরী, এই শালা তুই এখন কোথায়? তোর সঙ্গে তো আমরা খেলা করবার চাই। কি ভাবতেছে? হুজুরকে পাওয়ার আছে না? না, কয়টা বছর খালি অ্যাঙ্গেলে পোজ মারা লাগছে। কি করবেন বুঝতে না। এখন আর কোন টেনশন আছে? খালি উঠছি দেরি করে পারে না না, কয়টা পর্যন্ত আর বেশি সময় না। এই কথাগুলো শেষ করবো। 3টা কারণ মৃত্যুকে পছন্দ করা মুসা নবীর কয় কারণ? জোরে বলেন, কয় কারণ? তার মধ্যে 2 কারণের ওয়াজ শুনতেছেন। 3 নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদের সামনে আলোচনা করব। বাইজির গোস্তামি এখন প্রতিটা মহিলার ঘরে, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর বান্দা
একটা ওয়াজ আমি বাদ দেবো না, যেই কয়টা ধরবো সেই কয়টা কমপ্লিট করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের ওয়াজের পয়েন্ট হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, সবাই তো পারেন, তাহলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ, এবারে যুবক আর বলা লাগবে না খারাপ মেয়ের কাছে যাস না, বলা লাগবে না, কারণ মেয়েটাই ভালো হয়ে গেলে ওরা এমনি ভালো হবে। আল্লাহ, এই মেয়েটাকে তুই ভালো করে দাও আল্লাহ, হিদায়াতের মালিককে আল্লাহ। বাইজিদ বোস্তামি খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুকে নামাজের নিয়ত করছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। এটা হলো হেকমত, এটা হলো হেকমত। আমরা 15 বছর হেকমতের সাথে ওয়াজ করছি। প্রত্যেকদিন বলে প্রত্যেকদিন বলো সব মসজিদে যাই, তুই নামাজ পড়াও, আমি না পড়াও। লোকটা চিন্তা করে, নামাজের কথা করেই গরম হয়, বলে কি করা চায়। আল্লাহ কোরআনে বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কেন ডাইরেক্ট বলিস, কেন হেকমত বুঝিস না? তো গাজীপুর, আপনাকে এই বাজারের নাম কি? কোনাবাড়ি বাজারে ওই লোকটা ঘুরতেছে, ওই বেনামাজি ঘুরতেছে, একেবারে 4টার সময় যায়, বলতে সব ভাই যায়। তখন বলে কে 4টার সময় তো কোনো নামাজ নাই, তুই তো এক নামাজ ছাড়া আমার কোনোদিন ধরিস না। বলে ভাই নামাজের জন্য না, তোকে একটু চা খেলাবো। লোকটা চিন্তা করে, নামাজ শুধু বলে চ নামাজে যাই, আজকাল বলতে তো তোকে চা খাওয়াবো, চ যাই। আপনার বন্ধু নামাজের কথা বললে যেরকম গরম হয়, চা খাওয়ার কথা বলে সেরকম গরম হবে? চাটা যখন খাওয়ানো হয়ে গেছে প্রায় শেষের দিকে, এমন সময় আসরের আযান দিছে। লোকটা বলতে যে ভাইজান, আমি নিয়ত করেছিলাম তোমাকে 50 টাকা খাওয়াবো, কিন্তু 40 টাকা খাওয়াতে আযান দিল। এখন পর্যন্ত 10 টাকা বাকি থাকলো, তুমি একটু বসে থাকো ভাই, আমি খালি নামাজ পড়াই আসতেছি। কারণ এই নামাজ পড়তে বেশিক্ষণ লাগে না, খুব বেশি 10 মিনিট থাকবে। তুমি 10টা মিনিট বসে থাকো, আরো 10 টাকা তোমাকে খাওয়াতে চাই। এই কথা বলে তখন নামাজি চলে যাচ্ছে, বেনামাজি খপ করে হাত ধরে বলতেছে, কে ভাই একলা যাচ্ছেন, আমার বলবেন না? বলতেছে এর আগে বহুদিন বলছি, ভাই তুই তো যেই গরম হোস, এই ভয় আজকে বলতেছি না। তখন বলে, পাগলা, খালি খালি নামাজের কথা কইছো, আজকে আমার জন্য 50 টাকা খরচ করতেছো, তাই বলে আমি কি মনে করছো আমি মানুষ না? খালি কইয়া দেখো। এটার নাম হলো হেকমত। যখন দেখতেছেন সোজা আঙ্গুলে উঠতেছে না, তখন আঙ্গুলে একটু বেঁকা করা লাগবে। জোরে কথা ঠিক কিনা? হেকমতের সাথে আমরা বহু কথা বলেছি, হেকমতের দরকার আছে। আল্লাহর বান্দা এবার ওই নামাজের সঙ্গে রাস্তা নেয়। নামাজি বলতে ভাই যান, তুমি যখন আপন ইচ্ছে আমার সঙ্গে নামাজ পড়বার চাও, এই আসরের ফরজ কিন্তু 4 রাকাত, তাই মাইনে নিলাম। বলে ভাই যান, এই নামাজ পড়তে গেলে কিন্তু ওযু করা লাগবে। বলে কোনো অসুবিধা নাই। ওযু করার পরে বলতে ভাই যান, এই আল্লাহর ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। বলে আমার কোনো সমস্যা নাই। ভাই যান রে, আল্লাহর ঘরে ঢুকতে গেলে শুধু খালি মুখে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বলে আমার কোনো সমস্যা নাই। এবার দোয়া পড়ে বেনামাজি মসজিদের বারান্দায় নামাজের সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে দাওয়াত দিয়া তোমার ঘরে পৌঁছায় দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আল্লাহ আমার দায়িত্ব কি বলো? দাওয়াত দেওয়া। আমি যেভাবেই হোক তোমার বেনামাজি বান্দাকে দাওয়াত দিয়া মসজিদের বারান্দা হাজির করছি। এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। তুমি কি করবে? আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। আল্লাহ কয়, বান্দা এভাবে দাওয়াত দিয়ে যদি আমার ঘর পর্যন্ত পৌঁছায় দিস, আমি ওই বান্দারে হেদায়েতের মালা পরায়া দিব। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে বলতেছ, ভাই আরো 10 টাকা বাকি আছে, তো খাবার চাই। যেন আমাদের বলতে তো ভাই রে, মন চাচ্ছে না। এত শান্তি এই ঘরে, যেই শান্তি পৃথিবীর কোন জায়গা নাই। তার মানে বোঝা গেছে আল্লাহ রুকু সেজদা কবুল করেছে।
বলে ভাইজান আমাকে 10 টাকা খাওয়ান লাগবে না, তুমি আমার যে ডোজ দেওয়া দিচ্ছা এই ঘরের মধ্যে ঢুকানোর মতন তৌফিক আল্লাহ রহমত আমাকে দান করেছে আল্লাহ, এই জন্যই যথেষ্ট হাজির হয়ে গেছে, আর কোনো দরকার নাই। বাগান যখন ডাইরেক্ট হবে না তখন হিকমতের সাথে দাওয়াত দেওয়া লাগবে। বাইজিদ বোস্তামি মেয়েটার ঘরের মধ্যে গিয়া হিকমতের সাথে আল্লাহর কাছে কাঁদতেছে। 4 রাকাত নামাজ পড়া শেষ, সালাম ফেরানোর পরে দেখে মেয়েটা খালি শাস্তেইছে। বাইজিদ বোস্তামি দেখতেছে নামাজের দিয়ে হলো না, নামাজ দিয়ে কাম হলো না, আর একটা পাওয়ার আছে, তার নাম হলো কোরআন। জোরে গান, তার নাম কি? আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভার রাস্তা বানানো, 1 নম্বর দায়িত্ব হলো 560টা মসজিদ মডেল মসজিদ বানানো, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত যুবক গড়া। এগুলো দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব এগুলো না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। মানুষের তৈরি আইন দিয়া, সংবিধান দিয়া এই বাংলাদেশে কোনদিন নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে আল্লাহর কোরআনের আইন সংসদে রাখবে বলে কথা। এখন আপনারা বলেন কোরআনের পাওয়ার আছে না? বাইজিদ বোস্তামি দেখলো নামাজ দেখাম হচ্ছে না, এখানে শাস্তি ছেড়ে আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে এবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইজান, এই কোরআনকে আপনারা ভালোবাসেন? ভালোবাসেন? তাহলে কোরআন কি একটাও নাই? কে এখানে কোরআন শুধু একটাও নেই? এই কোরআনকে যদি আপনারা ভালোবাসেন তাহলে কোরআনকে ধরা লাগবে ভাই। কারা কারা কোরআন ধরবেন আল্লাহকে একটু হাত দেখাতে দেখি। এই 2 হাত দিয়ে কোরআন ধরবেন, এই নিয়তে হাত তোলেন, হাত একটু নড়ান তো এরকম, আল্লাহ আল্লাহ দেখো আল্লাহ, হাত নামান। এই 2 হাত দিয়ে যদি কোরআন শরীফ ধরবার চান তাহলে শর্ত হলো লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন ধরতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে আল্লাহর কোরআন ধরতে যদি পবিত্র হওয়া লাগে, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশ চালু হয়ে যায়, গোটা বাংলাদেশ কেমন পবিত্র হবে এটা দেখার দরকার আছে না নাই? কারা কারা দেখবেন? আরেকবার আল্লাহ লিল্লাহি তাকবীর। যারা আমরা কোরআনকে দেখতে চাই, যে হাত ধরে আল্লাহর দেখাইছি, আপনারা হাত নামান। এখন যদি আপনাদের বলি এই কোরআনের মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে, আপনাদের বাপ মা যাদের কবরে গেছে, এই কোরআনের মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, আল্লাহ কোরআন ধারা এই 2 হাত দিয়ে আল্লাহ কবুল করে নেবেন। এখন হয়তো আপনারা বলতেন হুজুর আমাকে তো টাকা নেই,